দেখেন মাতৃভাষা এটা ডিপেন্ড করে যে আমরা যদি বাংলাকে বাদ দিয়ে শুধু মাতৃভাষাকে কথা বলি, তা ওই মাতৃভাষাটার বর্তমান বিশ্বের অবস্থানটা কোথায় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হলো, যেহেতু আমরা ইসলাম সম্পর্কে কথা বলছি, ইসলাম সম্পর্কে ওই ভাষায় কতটা রিচ লিটারেচার তৈরি হয়ে আছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি, যে বাংলাদেশের ইসলামটাকে যেভাবে আসছে, সে আসাতে আমরা দেখি যে ফার্সি বইয়ের পরে ভিত্তি করে, উর্দু বইয়ের পরে ভিত্তি করে, অ্যারাবিক বইটা কিন্তু খুব কম আসছে বাংলাদেশে। তো সেইটার পরে ভিত্তি করে যে ইসলামটা প্রচার প্রসার লাভ করেছিল এবং আমাদের আগের শিক্ষা ব্যবস্থায় সেটা ছিল, এখন কিন্তু এটা নাই। তো এখন এগুলো সরে যাওয়ার কারণে এখন আরবিটা কিছুটা জায়গা দখল করেছে। আর আরবিটা দখল করলে বাংলাদেশের আপনার যদি আমরা মুসলিমদের পার্সেন্টেজ হিসাব করি, তো 5% মানুষও কিন্তু আরবি বলতে পারে না বা জানে না। তাহলে এখন তাদের কাছে ইসলাম কীভাবে পৌঁছাবে? ইসলামে পৌঁছানোর ক্ষেত্রে মাতৃভাষাটা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুতরাং আমার বাংলা ভাষা দিয়ে কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারবো। সো বাংলা ভাষা দিয়ে বোঝানোর ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে। একটা হলো যে লিটারেচারগুলো তৈরি হয়েছে সেগুলো দিয়েই মানুষকে বোঝানো যায়। আরেকটা হচ্ছে যে কিছু ভালো ভালো কিতাব, বই, রেফারেন্স, যেটাকে আমরা মাসাদিল মারাজে বলি মাসালার ক্ষেত্রে, এগুলো যেগুলো পপুলার, প্রসিদ্ধ, মানুষের কাছে গ্রহণযোগ্য, এইরকম বইগুলোকে যদি আমরা অনুবাদ করি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্গানাইজেশন এই অনুবাদ করছে, এই অনুবাদ সাহিত্যটাকে যদি রিচ করতে পারি তাহলে কিন্তু মানুষের কাছে ইসলামটা পৌঁছানো সহজ। তবে এখানে একটা জিনিস, যেহেতু আমি অনুবাদের সাথে সম্পৃক্ত, সেটা হলো অনুবাদের ক্ষেত্রে অনেক সময় লেখক যে চিন্তা করে লেখেন সেইটা বোঝার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে অনুবাদকারীরা অনেক সময় হয়তো তাদের উদ্দেশ্য ঠিক থাকে, কিন্তু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়তো ভিন্নভাবে ইসলাম উপস্থাপিত হতে পারে। এই জন্য অনুবাদের ক্ষেত্রে আমাদেরকে এক্সপার্ট যারা আছে তাদের মধ্য দিয়ে সেটাকে কনসিডার করে এবং সেটাকে অথেন্টিকেশন যেটা আছে সেটা করে তারপরে আমাদের মাঝে প্রচার হতে পারে। আরেকটা ব্যাপার হলো যে খুব সাধারণ মানুষের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ তো অবশ্যই এখানে খুব উচ্চশিক্ষিত মানুষের সংখ্যাও কম। সেক্ষেত্রে আমাদের যে মধ্যবিত্ত বা যারা একটু কম শিক্ষিত লোকজন যারা আছে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে, তাদের কাছে কিন্তু বাংলা ভাষায় যতটা সহজে ইসলামকে বোঝানো সম্ভব, অন্যভাবে কিন্তু সম্ভব না। আপনি কোরআন হাদিস দিয়ে আরবিতে অনর্গল যদি বক্তব্য দেন, তাহলে কিন্তু তাদের কাছে এটা ফলপ্রসূ নাও হতে পারে। সেক্ষেত্রে সহজ ভাষায় অনেকগুলো পন্থা আমাদের আছে। এই যে মিডিয়া আমরা ব্যবহার করতেছি, এই যে আমরা বাংলায় কথা বলছি, এগুলো কিন্তু তারা সহজে বুঝতে পারবে। এর বাইরেও যদি মসজিদের আলোচনাগুলো যদি হয়, বিভিন্ন সময়ের যে আলোচনাগুলো আমরা করি, ওয়াজ নসিহত করে, আমাদের দেশে খুব পপুলার, এভাবেও কিন্তু ইসলামের মাতৃভাষা দিয়েই কিন্তু ইসলাম প্রচার করা সম্ভব। যে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক যে এক ধরনের রিভলিউশন হচ্ছে, নন মুসলিম কান্ট্রিতে প্রচুর মুসলিম ইসলাম গ্রহণ করছে, তাদের জন্য কিন্তু ঠিক সেই পরিমাণ লিটারেচার ওখানে নাই। তো এটার কারণ হলো, আমি শুধু এটা আমাদের বাংলাদেশের বলবো না, বাংলাদেশে তো ডেফিনেটলি এটি একটু উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের টেকনোলজিতে আমরা অনেক পিছিয়ে, আমাদের ভালো প্রোগ্রামার নাই। আপনারা যদি চিন্তা করেন যে মানে সবচেয়ে বেশি ওয়েবসাইটে যে কোর্সগুলো, কোর্সেরা বা এডেক্স, এরা বেশি কোর্স অফার করে, প্রায় 2.5 লাখ মতো কোর্স আছে এডেক্সের। সেখানে আপনি ইসলামের জন্য মাত্র 4টা পাবেন, মানে এডেক্সের মতো জায়গা যেখানে হার্ভার্ড, অক্সফোর্ড, ম্যাকগিল এরা কোর্স অফার করে। তো এটা হয়েছে কি যে টোটাল সারা পৃথিবীর কনসিডার করে যদি আমরা দেখি, তাহলে মুসলিমরা টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে, সেখানে বাংলাদেশ তো আরও অনেক পিছনে। সুতরাং এই ধরনের চিন্তা আমাদের খুব ফলপ্রসূ হবে যদি আমাদের যারা আজকে কথা শুনছেন, যারা বা যারা শুনবেন, যে যদি কারো সুযোগ থাকে টেকনোলজির সাথে, তাহলে তারা এগিয়ে আসা দরকার, স্কলারদেরকে সামনে নিয়ে এরকম রিসোর্স তৈরি করা দরকার, যাতে আমাদের সাধারণ মানুষরা, এখন আপনি খুব অবাক হয়ে যাবেন যে আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি, কিন্তু মোবাইল বা নেটওয়ার্কে কিন্তু খুব বেশি পিছিয়ে নেই। সবার হাতে স্মার্টফোন আছে, সবাই কিন্তু স্মার্টফোন নির্ভর করে রিলিজিয়ানকে জানতে চায়। সুতরাং এই ধরনের রিসোর্স তৈরি করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হলো যে একেবারে যে বাংলা ভাষাভাষীতে নেই তা না, কিন্তু কোনটা অথেন্টিক, কোনটার পরে নির্ভর করে আমরা চলবো, এটা কিন্তু একটু আমাদের জানাটা বেশি জরুরি হয়। আমরা মনে করি যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আসা উচিত, যে আসলে আমরা কোন ধরনের ওয়েবসাইটের উপরে, কোন ধরনের রিসোর্সের উপরে আমরা আসলে নির্ভর করব। কারণ সবগুলো তো আমরা নিতে পারবো না, কারণ যে কেউ এখন ওয়েবসাইটে এতটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যে কেউ একটা ব্লগ লিখতে পারে, যে কোনো একটা আর্টিকেল লিখে পাবলিশ করতে পারে, এবং আপনি যখন গুগলে সার্চ করবেন তখন কিন্তু সেটা পাবেন। আপনি কি আসলে এই ধরনের আর্টিকেল পড়ে কি আপনি এটাকে অথেন্টিক মনে করবেন কিনা? এটার কিছু প্রিন্সিপাল আছে। সেটা হলো যে যদি এমন কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটটা একটা সম্পূর্ণ পরিষদ দ্বারা পরিচালিত, সেটা স্বীকৃতিস্বরূপ বড় বড় পরিচিত প্রসিদ্ধ স্কলার যারা আমরা যাদেরকে বিশ্বাস করি, তারা সেখানে সম্পৃক্ততা আছে কিনা, কী ধরনের রিসোর্স, সেখানে যে রিসোর্সগুলো আপলোড করা হচ্ছে সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা, কী ধরনের রেফারেন্স সেখানে দেওয়া আছে, এই বিষয়গুলো দেখে আমরা আসলে ভরসা করা উচিত। তাছাড়া শুধুমাত্র একটা আর্টিকেল পড়েই সেটার পরে বিশ্বাস করে আমাদেরকে সামনে মুভ করাটা, এটা মোটেও সৌজন্যমূলক না। এবং আমি মনে করি যে সাধারণ মানুষের জন্য
এই রিসোর্স জানার পরে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয়, মানে একটা বিশ্বাসের সাথে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয়, তখন আমাদের মাঝে যারা এই বিষয় সম্পর্কে জানে তাদের কাছ থেকে শুনে নেওয়া উচিত। এবং এই ব্যাপারে আমার মনে হয় কোরআন বলছেন ফাসআলু আহলে যিকরি, যদি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে তোমাদের মধ্যে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো এই জানার ব্যাপারটা কিন্তু আমাদের রক্ষা করা উচিত। শুধু একটা আর্টিকেল দেখেই একটা সিদ্ধান্তে পৌঁছানো এটা ঠিক হবে না।